পুডিংয়ের জন্য প্রথমেই দুধ গরম করে নিচ্ছি। দুধে বলক উঠে গেছে, এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। ক্যারামেলের জন্য এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি ক্যারামেলটা জাল করার জন্য কোনো ধরনের পানি ব্যবহার করিনি। আমার মনে হয় পানি ব্যবহার না করলে ক্যারামেলটা একটু বেশি সুন্দর হয়। যে গলতে শুরু করছে চিনিগুলো, সম্পূর্ণ ক্যারামেলটা গলে কিন্তু সুন্দর একটা কালার আসছে। আমার ক্যারামেলটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমি 4টা ডিম ফাটিয়ে নিয়েছি, এগুলোকে এখন এইটার সাহায্যে ভালোভাবে মিক্স করে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, দিয়ে দিচ্ছি হালকা চিমটিখানে লবণ। ডিমের ঘ্রাণটা যাতে না আসে এজন্য দিয়ে দেব কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। এবারে অল্প অল্প করে ডিমগুলো দিব আর ভালোভাবে মিশিয়ে নিব। এবার এই ছাঁকনির সাহায্যে আমি সম্পূর্ণ মিক্সটাকে ছেঁকে নিব। দেখেন আমার ক্যারামেলটা একদম ভালোভাবে সেট হয়ে গিয়েছে। আমি ননস্টিক কুকারে আগে পানি দিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য, তো অনেকটাই গরম হয়ে গেছে। আমি স্ট্যান্ডটা বসিয়ে দিব পানির ভিতর। এরপরে আমি পুডিং এর বাটিটা বসিয়ে দেব। আলহামদুলিল্লাহ, আমার পুডিংটা খুবই সুন্দর হয়েছে। ক্যারামেলের কালারটাও খুব সুন্দর আসছে। দেখেন সাইড থেকে দেখলেই বোঝা যায় কতটা সুন্দর হয়েছে। আল্লাহ।